Hello friends, good morning and welcome back to my YouTube channel Rise Life and Facebook page রিপন্নাথ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা সবাই সপরিবারে যাইরাম অনুকুটি দর্শনের লাগিয়া। তো এখন আমি রেডি হয়ে গেছি গিয়া, আর আমার পরিবারের সবাই এখন ধীরে ধীরে রেডি হইরা। তো একসঙ্গে আমরা সবাই যাইমু, আর আমার সঙ্গে মানে আমরা আরও একটা মানে আমার ননাস আর কি, ওনারাও একটা গাড়ি কিনছেন নতুন। তো ওনারার গাড়ি নিয়ে আর আমরা গাড়ি নিয়ে আমরা দুই ফ্যামিলি একসঙ্গেই যাইমু। তো চলুন বাকিটা আপনার সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনারা অনেকটাই ভালো লাগবো। আর এখন বাজে 6:30। তো আমরা সবাই রেডি হওয়া হয়ে গেছি গিয়া, আর এখন আমরা বাইরেই যাইমু গিয়া। তো আমরা ভোর 4টার সময় ঘুম থেকে উঠছি, উঠিয়া সবাই ধীরে ধীরে করিয়া রেডি হয়েছি, রেডি হইয়া এখন আমরা বাইরেও গেছি। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। ওই যাইরাম মিষ্টি ভাই, আমরা একসঙ্গে দুই গাড়ি যাইরাম। তো পিছনের গাড়িটা তো একসঙ্গে যাওয়া যায় না, যেহেতু নতুন ড্রাইভার, যার লাগে আমরা একটু স্লো যাইতে লাগে। হ্যাঁ, গাড়িও নতুন, আর যে ড্রাইভারের হেও নতুন, মানে আমার বাইকটাও নতুন। তো আমরা মানে কি হয়, হাটটা ক্লিয়ার হওয়ার লাগিয়া প্লাস আমরা ঘোরার লাগি, দুইটা একসঙ্গে উদ্দেশ্য সফল করার লাগি আমরা যাইরাম আজকে দর্শন করার লাগি। আর আমরা তো অনেক দিনের ইচ্ছা ছিল, আগে একবার আইয়াও আমরা দর্শন করা হয়েছে না। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা হয়েছে এইবার আমরা দর্শন হয়তো দিবা। যাওয়া যাক এখন, আর ইয়া উনি গিয়া দেখবো, আপনারা সঙ্গেও শেয়ার করবো। এই গেছি লাস্ট নিচে নামাইলাম। তো ফাইনালি আমরা অনুকুটির রাস্তার দিকে ঢুকলাম। ওখান থেকে মেলা ছিল, আমরা মেলার জাস্ট পরে আইলাম। অনুকুটির রাস্তাটা এরকম একদম জঙ্গল, কোনটা গাড়ি সেম কালার। কত সুন্দর হয়েছে বিচে সিংমনি, আমরা বলে রাখছি দেখবা রাস্তা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে রাস্তা, আর আমরা বলতে রাস্তা লাগে। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা ইয়া পৌঁছাই গেছি গিয়া, আর সবার ছাত্রী নিয়ে, কারণ আমরা ঘর থেকে প্ল্যান করিয়েই গেছি, কারণ রৌদ্র তো অনেকটা থাকবো, এটা ভাবি আমরা ছাতা নিয়ে নিছি সবাই লেগিয়া। এখানে সবাই নাম লেখা হওয়ার মানে এখানে সিকিউরিটি আছে। তো যে কোনো নেশা জাতীয় জিনিস নিতে পারবে না, যেরকম পান, সাদার গুঁড়া, এগুলাও নিয়ে যাইতে পারবে না। তো আমরা নিয়ে গেছিলাম, ভাবসাম খাইমু আমরা, তো এটা নিয়ে যাইতে দিছে না। আর প্লাস্টিকের বোতল যদি নিয়েও যাও তাহলে কয়টা নিয়ে যাই দেয় এটা লেখা যাইতে লাগবো, আবার রিটার্ন করতে মানে আনিয়া দেখাইতে লাগবো যে ওই যে আমরা ওইটা নিয়ে গেছিলাম, দুইটা যদি নিয়ে যাও তাহলে দুইটা, কারণ ভিতরে তুমি ফালাইতে পারতে না। এরকম আর কি তারা মেনটেন করিয়া রাখছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মন্দিরটা আছে, যদিও জঙ্গল তাও কিন্তু মেনটেনেন্স খুব সুন্দর। তো শেষ পর্যন্ত আজকে প্রভুর ইচ্ছায় অনুকুটি পৌঁছাইলাম। বহুত ভয়াবহ চিত্র, এখানে পাথরের মধ্যে খোদাই করা সুবারি কুং মানে কি জামাতা, এটা লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা। বুলবুলাইয়া এই কোন রাস্তা দিয়ে আইয়া কোন রাস্তায় নামবো বুঝাই যান না। এখন এখানে আবার দুইটা রাস্তা, কোন দিকে যাইবো, কোন দিকে যাওয়া যায় বিশাল? এদিকে এদিকে না এদিকে ডাস্টবিন একটা রাখা ব্লক করা, তাই রাস্তা ব্লক করে না। হ্যাঁ, এখানে সামনে মানুষ আছে, কিটা বিষয় আছে জানা যাব। তো
ফ্রেন্ডস, আমরা অনেক উপরের তাকিয়ে নিচের দিকে নামলাম, আর নামিয়েই প্রথমে এক মানে পাথরের মধ্যে খোদাই করা শিবের মূর্তি, অনেক বিশাল আকৃতির। আর এই মানে এটা দর্শন করার পরে বুঝতে পারলাম যে অনুকুটি মানে আয়া মানে সবে এত প্রশংসা কে লেগিয়া করে, কারণ এটা প্রশংসার যোগ্যই। আর এটা একটা ঐলগিয়া তীর্থস্থান। তো অনুকুটি নামটা কে লেগে হয়েছে, কারণ 1 কোটির থেকে কম বলিয়াই এটার নাম হয়েছে অনুকুটি। তো চলুন বাকিটা আপনারা সঙ্গে শেয়ার করবো। তো প্রথমে নিচে নামলাম, তারপরে হয়তো অনেক উপরে উঠতে লাগতে পারে। তো দেখি, আমরা তো প্রথমবার আওয়া হয়েছে, যেখানেই যাই অনেক মানে নতুন এক জায়গায় যাই, যেখানেও গিয়া আমি আপনার সঙ্গে আমার অনুভূতিটা শেয়ার করি, যে মানে আমি কিভাবে জিনিসটার ফিল করি, এটাই আমি আপনার সঙ্গে শেয়ার করি। তো ফ্রেন্ডস, এখানে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে প্রতিমা সংগ্রহ স্থান। তো অনেক উপরে উঠছি আমরা, হয়তো আরও উপরে যাইমু। তো এই যে এখানে একটা মূর্তি দেখতে পারলাম পাথরের, তো এটা হইলো ত্রিদেবের মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। তারপর এখানে আমরা একটু রেস্ট করছি, রেস্ট করিয়া আরও উপরে উঠছি, আরও উপরে উঠিয়া এখানেও আরও একটা শিবের স্থান। তো এখানেও মানে সব ঠাকুর সব দেবদেবী আসেন, নারায়ণ, তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর ওই যে নিচে দেখরা। তো চলুন এখানে গিয়ে দেখি কি আছে কি না। লক্ষ্মী আছে, গণেশ আছে, শালগ্রাম আছে, মহাদেব আছে, বিষ্ণুচরণ আছে, বিষ্ণু মন্দির। আচ্ছা, আপনি কোন তো এই অনুকুটির ব্যাপারে, মানে 1 কোটির থেকে 1 কম না? হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি মেইন মাহাত্ম্যটা কিটা? মাহাতো যেটা মানে এটা বাবা, এটা আমরা বাবদারু এরাও করতে পারছে না। এটা হয়েছে সত্যযুগের সৃষ্টি করা। আচ্ছা, এখন সত্যযুগের সৃষ্টি করা, এখন খুব আমরা আগে সত্যযুগ সেবা পরে রাজার আমলে, রাজার আমলে আমরা পাহাড়ে তো জম খাওয়া মানুষ। হ্যাঁ, তখন আমরা পাহাড়ি জুম খাইতে কইয়া অনেক জঙ্গল কাটা আরম্ভ হয়েছে। কাটে সময় বিরাট বিরাট একটা মূর্তিগুলো দেখা যায়। আচ্ছা, জঙ্গলের নিচে, জঙ্গলের ভিতরে গাছ গাছ, বড় বড় গাছ গাছ, বাদ দিয়া ছাড়িয়া ওই সময় রাজা জানাইছে বলে আগরতলা রাজা তো আছে, আমরা রাজা তো আছে জানানির পরে ত্রিপুরা রাজা মহারাজে হাতি ঘোড়া চড়িয়া আইসে বলে, আগরতলা থেকে হাতি ঘোড়া চড়িয়া আইয়া দেখছে এটা তো লামিয়া উঠিয়া দেখা কোনো হিমত নাই, রাস্তাঘাট নাই। হ্যাঁ, ওই রকম জঙ্গল ভিতরে ভিতরে গাছ বাছ উঠিয়া আওয়ার লাগে, লামা লাগে। তখন আয়ার দেখিয়া তারা দেখিয়া রাজারা আছে, তারা দেখিয়া কয়া গেছে বলে এটা তো আমরা ত্রিপুরার ভিতরে এটা তো 1 কোটি লাখান দেখা যায়, 1 কোটির দেবতা লাখান দেখা যায়। কয়া কয়া ও রাজায় 1 কোটির নাম দিয়া গেছে। অ্যাকচুয়ালি সামনে যে লেখা যেটা দেখছি, লেখা অনুযায়ী লেখা হয়েছে এটা সাইনবোর্ড যেটা লেখা আছে এটা কিন্তু সত্য হইতে পারে, কিন্তু ওই যে পাথরে যে আওয়াজে বাজে যে লেখে এটা তো মিশা। এটা না, সামনে যে ওই যে সাইনবোর্ড যেটা আছে মানুষের লেখছে একদম না, এটা না, ওই যে এন্ট্রেন্সে যেটা বোর্ড যেটা লাগানো আছে, গভর্নমেন্ট যেটা লাগায়, যেটার মধ্যে লেখা আছে যে দেবাইদেব মহাদেব কৈলাস যাওয়ার সময় এখানে রেস্ট করছিলা। তো রেস্ট করার সময় এটারে মানে 1 কোটি মানে 1 কোটির থেকে 1 কম, 1 কোটি মানে 1 কোটির থেকে 1 কম মানে তারা কয় 19 কোটি দেবতা। হ্যাঁ, বুঝলেন? এইখানে রামচরণে রামে আয়া দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রামে যত দেব দেবরে কইছে বলে, দেখো আমরা তো আইসি এখানে মিটিং করার লাগে, 1 রাতের ভিতরে মিটিং শেষ করিয়া যাইতো। অনেক মিটিং শেষ করার আগে যদি রাত পেয়ে যায় তাহলে তো আমরা কেউ যাইতে পারতাম না, এখানেও যার যাদের জায়গা পাশানো হওয়া লাগে। রামে এখানে দাঁড়াইয়া কইছে নারায়ণে, হওয়ার পরে ও তারা সভা শেষ হইতে হইতে ঠিকই রাত হয়ে গেছে, তারা যার যারি জায়গা পাশানো গেছে, নারায়ণও তার পাওয়ার চিহ্ন থইয়া টাইম গেল গিয়া। বুঝলি? এখানে সেদিন মেলা গেছিল না? হ্যাঁ, মেলাতে প্রচুর লোকজন আইছিল, প্রচুর লোক হয়েছে কিন্তু। আমরা একটু দেন চাই
জলের ছিটা বিষ্ণুচরণের ইয়ে অনুকুটিতে বিষ্ণুচরণের চরণামৃত। অনুকুটিতে আইলে অনুকুটি বাবার চরণের জল শরীর কিছু যদি লয়া না গেলে অনুকুটিতে তো সান কামাইয়া ওই না বলে। আমি মাই মুরব্বী কইয়া গেছে শুনছি আর এই এই জায়গার জল না, এই জায়গার জল। আমার হ্যাঁ এটা বিষ্ণুপদ। দেন আমরা স্নান করি। এটা হচ্ছে মেন দেবতা, এটা হচ্ছে মেন দেবতা। হ্যাঁ না দেব দেবগণের সৃষ্টি করছে নারায়ণের, এরকম জানি বাবা। হ্যাঁ না দেব দেবগণের সৃষ্টি করছে। একটু জল দাও না আমার। বাবা আছে তো জল মার। তো ফ্রেন্ডস, অনুকুটিতে আইয়া এই বিষ্ণুচরণের জলটা খাইতেও লাগে আর শরীরেও লাগাইতে লাগে। ওই ব্রাহ্মণের মানে মতে আর কি, ব্রাহ্মণ উনি ওনার বড়রার কাছ থেকে শুনছেন এই কাহিনীটা কইলা আজকে আমরারে। তো সবাই আমরা এইভাবে আমার শ্বশুর শাশুড়ি যেরাই আমরা গেছিলাম সবাই আমরা জলে ছিটা খাইছি। আর জলটা আমরা চরণামৃত মানে চরণামৃত নিছি আর কি প্রসাদ হিসাবে। তারপর আমরা সবাই আর কি কেন দক্ষিণাও দিয়ে বিষ্ণুচরণ। তো ওইভাবে আর কি আপনার এই যে দেখুন কি সুন্দর লাগে না, একদম চরণ সত্যিকারেরই লাগে আর বিষ্ণুর চরণ। তো এটা দর্শন করতে পারি সত্যি আজকে আমি আমারে মানে অনেকটা ভাগ্যবান মনে করলাম। আর উপরে আমরা এখন যাইলাম, তো এক এক পাইটি এক এক দিকেও গেছি, আমরা দুই গাড়ি আইছি। তো উপরে কয়েকজন, নিচে কয়েকজন, আমার শ্বশুর শাশুড়ি আর আমরা আমার জামাইবু, তারা নিচে থাকতো কারণ আর উপরে উঠতে পারল না। আর বাকিরা উপরে গেছে গিয়া। আর এই যে আমরা দুইজন যাইলাম। এখানে শিবেরই স্থান আছে, এখানে সব জায়গাতেই প্রায় শিবেরই স্থান, অনুকুটি মানে শিবেরই স্থান। চলো ওই উপরে যাইবো আমরা এখন। ডাকটা লাগছে এত উপরে, হে প্রভু, বাপরে বাপ, অনুকুটি মন্দিরে মানে এতটাই কষ্ট, হার্টবিট বাড়ি গেছে। বাপরে বাপ, এত উপরে উঠতে উঠতে শেষ না, কতটুক না জানি উপরে। ওই নিচ থেকে আইসি, নিচটা দেখাও যান না। আর উপরে তো ওই পাইলাম বুলে বাবার শিবলিঙ্গ। আচ্ছা, আর মহাদেব ঠাকুর, হর পার্বতী কি জয়। মানে অনুকুটিতে শুধু সব দিকে মানে উপর নিচ এরকম আর প্রভু গো প্রভু। খুব তোরসে জানো বলে এরকম লাগছে। তো ফ্রেন্ডস, সবচেয়ে উপরে যে স্থানটা শিবের, এইটা হইলো এই জায়গাটা যেখানে আমরা এখন বর্তমানে আই উঠছি। আর সাইডটা দেখুন কি সুলসান, আর আকাশটা মনে হয় আমরা মনে হয় ধরতে পারবো, এত কিনারও লাগে, যদিও এটা সম্ভব নয় তাও আর কি। আর সাইডটা দেখুন একদম গভীর জঙ্গল একদম। আর আমরা সঙ্গে যারা আসিল তারা দুই তিনজন আইয়া উপর থেকে দর্শন করিয়া গেছে গিয়া। এখন আমি আর আমার বরমশাই আইছি, আমরা দুইজনে আইয়া দর্শন করলাম। তো চলুন এখন নিচে যাইমু, নিচে গিয়া বাকিটা শেয়ার করি আপনার সঙ্গে একবার। হ্যাঁ, 15-20 মিনিট সময় লাগবে আমরা নিচে যাই, প্রায় 15-20 মিনিট সময় লাগবে আমরা নিচে যেতে হয়, অনেক নিচে, এবং আমরা বর্তমানে অনেক উপরের মধ্যে আইছি আর কি। তো সবাই যে আহ্বান করাম একটা বার অনুকুটি আইন। আমরা লাইফে ফার্স্ট, আমরা আইসি প্রায় আজকে 9 জন 2টা গাড়িয়ে। তো ওইটা আমরা লাইফে ফার্স্ট টাইম। অনেকবার গেছি দিক দিয়ে কৈলাসেও গেছি, বাট ঢুকো হয়েছে না। তো আজকে আইসি, বহুত ভালো লাগে। সবাই ভালো একটা অনুভূতি হইলো। হ্যাঁ, সবাই একবার আইন, খুব ইচ্ছা আছে, চেষ্টা করবা গরমের দিনও না হওয়ার লাগে, শীতের দিনে এলে খুব ভালো। কারণ অনেক স্টেয়ার করতে লাগে, তো মানে উঠতে লাগে সিঁড়িগুলা, তো শরীরেও অটোমেটিক খুব বেশি গরম লাগে। তো চেষ্টা করবা শীতের দিনে হওয়ার লাগে, ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ।
তো ফ্রেন্ডস, এই যে পাথরের যেগুলো সিঁড়ি আছে এগুলো অনেকটাই স্লিপ করে। তো যাই হোক, আমরা অনেক উপরে থেকে এখন নিচের দিকে নামলাম। আর উপর থেকে নিচটা দেখতে দেখুন কীরকম লাগে, অনেকটাই নিচে, আর আমরা অনেকটাই উপরে উঠছিলাম। তো চলুন নিচে গিয়া ওই যে সীতাকুণ্ড, ওইটাতে আমরা এখন মানে ওইটার জলটা আমরা ছুঁইমু, বা এই জলটা ছুঁইতেও লাগে। তো যাই হোক, এখন যাই। আর মধ্যে এখনও আমরা সবাই একটু ফটোশ্যুট করলাম। তো অনেকটা দূরে গেছি আর অনেকটা সুন্দর জায়গা, তো সবারই ইচ্ছা করে একটু ফটো উঠার লাগিয়া। আর এতটাই রৌদ্র আসছিল, মানে কেউ কেউ মুখের দিকে তাকানো যান না, এতটাই মানে হালত খারাপ হয়েছে। যাই হোক, তবুও এই মন্দিরে আইয়া অনেক ভালো লাগছে, অনেক ভালো একটা মানে ইয়ে হয়েছে, যে মানে এক্সপিরিয়েন্স হয়েছে যে এই মন্দিরটা কীরকমভাবে কোন টাইমে গেলে ভালো হইব। আচ্ছা, মানে আমার মনে হয় ঠান্ডার সময় যদি যাইন তাহলে অনেকটা ভালোভাবে দর্শন করতে পারবা। আর এই যে দেখুন কেন আমার শাশুড়ি মায় বা আমরা সবাই আর কি এই যে কুণ্ডটা আছে এটার নাম হইল গিয়ে সীতাকুণ্ড। তো এই সীতাকুণ্ডর জল দিয়ে আমরা সবাই আবারও একটু ছিটা খাইলাম, কারণ স্নান করা তো সম্ভব নয়, যার লাগিয়া আর জলটা একটু মুখে ছোঁয়াইলাম। আর হ্যাঁ, আরও একটা কথা, এই যে মানে সীতাকুণ্ড আছে এখানেও আর কি পূর্বপুরুষের নামে পিণ্ডদান করা হয়। আমরা যেটা দেখছি আর কি, আমরা যখন আগে সকালবেলা গেছিলাম ওই টাইমে আর কি অনেকেই পিণ্ডদান করছে। আর এখানে ওইটাই তো একটা তীর্থস্থান, যার লাগে এখানে আইয়া অনেকেই পিণ্ডদান করে। আর ওই যে এখানে যে মূর্তি আছেন, এখানে মানে উপরে দুর্গা আসেন আর নন্দী আসেন, সব আর কি সব ঠাকুরই আসেন, কারণ সবাই বুঝতে পারলা। তো একজন কম ঠাকুর বলিয়েই এটার নাম অনুকুটি। তো সব ঠাকুরই আসেন, সবাই আর দর্শন করাইতে পারলাম না আপনাদের সঙ্গে, আর আমরা নিজেও করতে পারছি না, এতটা হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গেছি গিয়া। কারণ অনেকটা উপর নিচ আছে, এক জায়গাতে না, মানে পুরো মানে জঙ্গল বলতে ঘন জঙ্গল আর কি এই জায়গাটা। তো যখনই যাইবা, যদি কখনো যাইন এই জায়গাতে নিজের সেফটি নিয়ে যাইবা। সেফটি বলতে যদি গরম দিনে যাইন তাহলে ছাতা টাতা জল এগুলা নিয়ে যাইবা, আর যদি ঠান্ডার সিজনে যাইন তাহলে তো অনেকটাই ভালো হইব, তাও হয়তো জল সঙ্গে রাখাটা ভালো হইব আমি মনে করি। তো ফ্রেন্ডস, আমরা মন্দির দর্শন করা শেষ, আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, যার লাগিয়ে আমরা এই গেছি কৈলাসহর টাউনে। তো এখন কৈলাসহর টাউনে আমরা আর কি খোঁজাখুঁজি চলের একটা ভালো হোটেল, যেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে আমরা একটা হোটেল পাইছি, ওই হোটেলে এখন আমরা খাওয়া দাওয়া করবো। সবাই অপেক্ষা করলাম কখন খাওয়া দাওয়া আইব খাওয়াটা, আর আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি সবরে দিকেইরাম ভিডিও অন করি যে কার কতটুকু ক্ষুধা লাগছে, কেউ কইরা কম, কেউ কইরা একটু বেশি, কেউ কইরা না আমার মোটামুটি লাগছে, এরকম আর কি আমরা একটু মজা লইরাম আর কি ভিডিও অন করিয়া। তো ফ্রেন্ডস, আমরা হোটেলে খাওয়া দাওয়া করিয়া তারপর আমরা রওনা দিছি তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। যে আর নতুন তো আমরা রাস্তাটা ভুলে গেছি, তো একটা সুন্দর একটা গ্রামের দিকে আমরা রওনা ধরছি এখন। বীরচন্দ্রনগর। তো অনেক সুন্দর একটা বাগানের রাস্তার দিকে আইয়া তারপর কৈলাসহর শহর থেকে 5 কিলোমিটার বা 6 কিলোমিটার দূরে আমরা তিরুপতি মন্দির মানে মন্দিরে আইছি। আর এটা অনেকেই কইছে তিরুপতি। তারপর এখানে আইয়া সাইনবোর্ডের মধ্যে দেখতে পারলাম লেখা যে এটা সিঙ্গারিয়া বালাজি মন্দির। তো চলুন এই মন্দিরটা দর্শন করি, কারণ আজকে আমরা বাইরে হয়েছি শুধু মন্দির দর্শনে লাগিয়া। আর এই মন্দিরে আওয়ার কোনো উদ্দেশ্য আসিল না যদিও, তাও আমরা যখন খাওয়ার হোটেলে যাই তখন ওই জায়গাতেই আর কি হোটেল মালিকে গল্প করছেন বলিয়া আমার জিজু বা আমার শ্বশুরমশাই সবাই প্ল্যান করলা চলো দেখিয়াই যখন শুনছি। আর আমরা তো নতুন মানে এই জায়গাতে আওয়ার, তো আমরা রাস্তাটা হারিয়ে গেছি বলিয়া মানে আমরা একটা গ্রামের দিকে ঢুকিয়া মানে রাস্তা তারপর ওইদিকে করিয়া তারপর আমরা আইছি। হয়তো শহরের দিকে আইলে জানি না কতটুকু টাইম লাগবো, কিন্তু আমরা রাস্তা হারিয়ে গেছি বলিয়া আমরা একটু অনেক বেশি টাইম লাগছে এই জায়গাতে আইতে। আর কাজটা দেখুন দূরের থেকে জানি না কতটুকু বুঝে যায়, অনেক সুন্দর কাজ। আর ভিতরে যাওয়ার পর বাকিটা আপনারা দেখাই। ডলু গ্রামের সাইড থেকে ইয়া পেশাডোহর জায়গাটার নাম। যাই হোক, ত্রিপুরাতে সুন্দর একটা ভব্য মন্দির, বহুত ভালো একটা বস্তু।
আপনার সবার একবার আবার আমন্ত্রণ জানাই। তো ফ্রেন্ডস, মন্দিরে প্রবেশ করিয়েই প্রথমে ভগবান বিষ্ণুর মূর্তি আছেই কেন, তো অনেক সুন্দর করিয়া এখানে কাজ করে, এখনও কাজ চলে এই মন্দিরের। তো এই মন্দিরের যে কাজ করে যারা কারিগর তারা দক্ষিণ ভারতের, তো অনেকটাই সুন্দর করিয়া কাজগুলা করছে। চলো না আপনার সঙ্গে দর্শন করাই এই কাজগুলা কীরকম হয়েছে। সবাই কমেন্ট করবাই কার কীরকম লাগলো, প্লিজ এটা কমেন্ট করিও তো, কারণ আমার তো খুবই বেশি ভালো লাগছে। আর সব দিকে অনেক মূর্তি আছে, কিন্তু তিনটা মানে মন্দির আছে আর কি। তো প্রথমেই ভগবান বিষ্ণুর মন্দির, আর সাইডে আরও দুইটা মন্দির আছে। তো চলুন দর্শন করাইমু ধীরে ধীরে আপনারা। তো ওইখানেও আমরা প্রণাম করিয়া প্রসাদ নিছি। ভগবান বিষ্ণু, মা দুর্গা, দুর্গারই রূপ বিপত্তারিণী, মানে এইখানে আছেন। আরও ছোটো ছোটো মন্দির আছে। স্বামী শঙ্করাচার্য, ভগবান বিষ্ণু আর মা দুর্গা, তিনটা মন্দির আছে। তো মেইন ভগবান বিষ্ণু আর কি স্থাপিত এই মন্দির। আর মন্দিরটার কাজ দেখুন এত সুন্দর, মানে বলা বাহুল্য, এত সুন্দর কাজ, মুখের ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর কাজগুলা। ও ফ্রেন্ডস, আমরা তিরুপতি মন্দির দর্শন করার পর আমরা কৈলাসরের রাস্তায় আবারও আই গেছি। আর কৈলাসর রাস্তায় আইয়া অনুকুটির একটু আগেই আর কি, আমরা অনুকুটি পাইবার একটু আগে এখানে মানে কয়েকটা দোকান নিয়ে বইছে, যেখানে আর কি ডাব আছে। তো সবাই আমরা মিলিয়ে এখানে ডাব খাইলাম, কারণ অনেকটাই গরম পড়ছে। তো ডাব খাইয়া আমরা আর কি রাস্তার সাইডে দেখিয়া অনেক কিছু সবজি নিছি, যেরকম এখানে দোকানের মধ্যে মিষ্টি কুমড়, তারপর কলা, থুর, এইগুলা নিয়ে আমরা ধর্মনগরের টাটা বাই বাই কইয়া আমরা নিজের শহরে আইজিরাম, যেটা আমরা শ্রীভূমি। তো আজকের লাগি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কীরকম লাগলো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়া